সমস্ত জল্পনাকে যেন আরো ধোঁয়া দিল নতুন আরো একটি বিজ্ঞপ্তি। এমনটি একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আবারও যুক্ত হলাম। গতকাল আপনাদের সঙ্গে আমরা সরাসরি যখন যুক্ত হয়েছিলাম আমরা জানিয়েছিলাম যে একটা সময়ের শিলিগুড়ির যে কংগ্রেস নেতা অর্থাৎ প্রবীণ কংগ্রেস নেতা শঙ্কর মালাকার তিনি একটি অন্য দলে যেতে চলেছেন এবং তার রাজনৈতিক যে দলের রং সেই রাজনৈতিক রং তার পরিবর্তন হতে চলেছে। আর ঠিক এই পরিস্থিতিতে সেই জল্পনা যেন আরো একটু উস্কে দিল নতুন একটি বিজ্ঞপ্তি। এই মুহূর্তে আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার হরফে লেখা রয়েছে যে শ্রী শঙ্কর মালাকারকে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে এই মর্মে অপসারিত করা হলো যে দার্জিলিং জেলা কংগ্রেসের প্রাত্যহিক রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে তা পরিচালনা করার জন্য নিম্ন বর্ণিত একটি কমিটি গঠন করা হয়েছে এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে নতুন কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত এই মুহূর্ত থেকে এই নিম্ন বর্ণিত যে কমিটি রয়েছে সেই কমিটি দার্জিলিং জেলা কংগ্রেসের সমস্ত কাজকর্ম পরিচালনা করবে। অর্থাৎ তাকে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে তাদের যে লেটার প্যাড রয়েছে সেই লেটার প্যাডে যেটা জানানো হয়েছে যে শঙ্কর মালাকারকে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি যে রয়েছে সেই দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে সরানো হলো, তার পাশাপাশি তাকে এই কমিটি থেকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। তাই যদি বলা যায় যে কোথাও না কোথাও যে জল্পনা একেবারে যে উস্কে উঠেছে বা যেই জল্পনাটা আমরা গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম এবং আহ্বায়ক সুদীপ ভৌমিক, অমিতাভ সরকার, জীবন মজুমদার এবং অলোক চক্রবর্তী নতুন এই কমিটিতে রইল। এবং আবারও বলবো আমার সহযোগীকে আরো একবার এই বিজ্ঞপ্তিটি একবার দেখিয়ে দেওয়ার জন্য যে বড় করে বড় হরফে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি এবং এই বিজ্ঞপ্তি যেটি রয়েছে প্রেস বিজ্ঞপ্তি সেখানে কিন্তু জানানো হয়েছে শঙ্কর মালাকারকে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সহ ভারতীয় জাতীয় কংগ্রেসেরও সমস্ত পদ থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো বা তাকে অপসারিত করা হলো। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু জল্পনাকে আরো উস্কে দিল এবং যেটা তথ্য আমাদের কাছে আগামীকাল ছিল, যেই তথ্য আমরা দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির বিশ্বস্ত সূত্রে যে তথ্য আমরা পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী যে তিনি আগামী 5 তারিখ অর্থাৎ আগামীকাল রয়েছে সেই দিন, আগামীকাল তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। যদিও এই ব্যাপারে কিন্তু কোন দলে তিনি যোগ দিতে চলেছেন সেটার পুষ্টি এখনো হয়নি, কারণ যতক্ষণ না আমরা শঙ্কর বাবুকে পাচ্ছি অর্থাৎ তিনি যতক্ষণ না নিজে বলছেন বা যদি বলা যায় আনুষ্ঠানিকভাবে তিনি যতক্ষণ না যুক্ত হচ্ছেন অন্য কোনো রাজনৈতিক দলে ততক্ষণ অবধি পর্যন্ত বলা যাচ্ছে না যে তিনি কোন রাজনৈতিক দলের রং পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ হাওয়ায় অন্তত এটা বলা হচ্ছে যে তিনি তৃণমূল কংগ্রেসেই যোগদান করতে চলেছেন, তবে এখনো পর্যন্ত সে ব্যাপারটা কিন্তু সঠিক কোনটা রয়েছে অর্থাৎ কোন রাজনৈতিক দলে তিনি যোগদান করতে চলেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয়। তবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেল বা এটা যদি বলা যায় যে আজ যেই বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে বা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই জল্পনা যথেষ্ট উস্কে দিল আরো নতুন করে যে কংগ্রেস থেকে অন্তত এবার বিদায় নিচ্ছে শঙ্কর মালাকার। একটা সময়ে শহর শিলিগুড়ির যদি বলা যায় কংগ্রেসের সাংগঠনিক দিককে মজবুত করার ব্যাপারে তার যে অগ্রণী ভূমিকা ছিল সেটা কিন্তু অবশ্যই শহর জানে বা তার সেটা অনস্বীকার্য। তবে এই দুধে কংগ্রেস নেতা যিনি একটা সময়ে কংগ্রেসে তিনি ছিলেন এবং তিনি লাগাতার তার এতগুলো বছর তিনি কংগ্রেস দলকে দিয়ে গেছেন, কি এমন ঘটনা ঘটলো বা কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন সেটা অবশ্য তিনি বলতে পারবেন অর্থাৎ শঙ্কর বাবুই বলতে পারবেন। যদিও আমরা কিন্তু লাগাতার 3 থেকে 4 দিন হয়ে গেল শঙ্কর বাবুর সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি, তার ফোন সুইচ অফ হয়েছে এবং যার কারণে কিন্তু আমরা ফোনে যোগাযোগ করতে পারছি না। তবে এই যে নতুন বিজ্ঞপ্তি আরো একবার আমি নতুন বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, আরো একবার আপনাদের সঙ্গে দেখাবো। ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পরিষ্কার হরফে লেখা রয়েছে শঙ্কর মালাকার, শ্রী শঙ্কর মালাকারকে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সহ ভারতীয় জাতীয় কংগ্রেসেরও যে পদ
পদ তিনি হোল্ড করতেন সেই সমস্ত পদ থেকে তাকে অপসারিত করা হলো এবং নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এখন থেকে কাজ করবে এবং পূর্ব যে এই বিষয় রয়েছে এই কমিটি অনুযায়ী যদি বলা যায় যে এখনো পর্যন্ত আবারও আগামীতে যতক্ষণ না পর্যন্ত কোনো নতুন আর বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে বা নতুন কোনো নির্দেশিকা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টি কিন্তু বহাল থাকছে। তো কোথাও না কোথাও জল্পনাকে আরো একটুখানি উস্কে দিল নতুন এই বিজ্ঞপ্তি বা এই প্রেস বিজ্ঞপ্তি, যার জেরে সবাই এখন অবশ্যই আমরা তাকিয়ে রয়েছি একটা সময়ের কংগ্রেসের এই দুধে নেতা কোন দলে যুক্ত হতে চলেছেন, সেটি কি পদ্ম শিবিরে নাকি তৃণমূল শিবিরে। এখন সেই অপেক্ষায় রয়েছি বোধহয় আমরা, বিশেষ করে শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসী। তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি নানান আপডেট নিয়ে। নিশ্চয়ই আপনারা রয়েছেন, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।